তার কাছে কিছু থাকা উচিত। তোমার সুস্থ জীবনধারা থাকা উচিত। তার লজ্জা থাকা উচিত। এই মুহূর্তে তার এটা থাকা উচিত। দেখেন, ইংরেজিতে আমরা আমাদের রিয়াল সিচুয়েশনে অনেক সময় অ্যাকশনস বা অ্যাবিলিটিস এর কথা বলি না। কখনো কখনো আমাদের ওনারশিপ বোঝানো দরকার হয়, যা কারো কাছে থাকা উচিত বা প্রয়োজন। তো চলুন, আজকে ভিডিওতে আমরা একটি সুপার ইউজফুল স্ট্রাকচারের মাধ্যমে শিখবো ওনারশিপ নিয়ে কিভাবে ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে হয়। আজকের ভিডিওতে আমরা শিখবো ইউজ অফ শুড ক্লাসের পার্ট 6 এর স্ট্রাকচার আউট অফ 12। তো চলুন, প্রথমে আমরা আগে একটু ভালোভাবে বুঝে নেই আজকে ক্লাসের স্ট্রাকচার এবং এই স্ট্রাকচার কোন সিচুয়েশন ইউজ করে আমরা কনভারসেশন করব। একটা জিনিস মনে রাখবেন, আপনি যদি সিচুয়েশন অনুযায়ী স্ট্রাকচার ব্যবহার করে কনভারসেশন করতে পারেন, তাহলে আপনি স্মার্টলি ইংলিশে কথা বলতে পারবেন উইদাউট এনি থিঙ্কিং। তো এই হচ্ছে তাহলে আমাদের আজকে ভিডিওর সিচুয়েশন। কারো কাছে কিছু থাকা উচিত। কি বলছি? কারো কাছে কিছু থাকা উচিত, এরকম ধরনের কথা আমরা কিভাবে বলবো সেটাই শিখবো আমরা আজকে ভিডিওতে এই সুপার ইউজফুল স্ট্রাকচারের মাধ্যমে। আজকে ভিডিওর স্ট্রাকচারটি ব্যবহৃত হবে সাধারণত প্রেজেন্ট সিচুয়েশনে কারো কাছে কিছু থাকা উচিত, অ্যাডভাইস বা এক্সপেকটেশন বোঝাতে ব্যবহৃত হবে। তো চলুন তাহলে আমরা আগে স্ট্রাকচার একটু বুঝে নিই। দেখেন, সাবজেক্ট প্লাস শুড হ্যাভ প্লাস এনপিভি। এনপিভি অর্থ হচ্ছে কি? নাউন প্রোনাউন। সেটি আমরা ভালোভাবে বুঝতে পারবো এক্সাম্পলের মধ্যে। চলুন এখন আমরা কিছু রিয়েল এক্সাম্পলের মাধ্যমে বুঝে নেই এই স্ট্রাকচার এই সিচুয়েশনে ইউজ করে কিভাবে কনভারসেশন করতে হবে। সো এখানে দেখেন তিনটি রিয়েল এক্সাম্পল দেওয়া আছে। আমরা এই তিনটি এক্সাম্পলের মাধ্যমে বুঝবো রিয়েল সিচুয়েশনে কিভাবে বাক্য গঠন হয় এবং আপনি আপনার রিয়েল সিচুয়েশনে কিভাবে বাক্য গঠন করে ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন। দেখেন, প্রথম এক্সাম্পলটি হচ্ছে ইউ শুড হ্যাভ এ কার। তোমার একটা গাড়ি থাকা উচিত। দেখেন, একটু মনোযোগ সহকারে বুঝতে হবে। আমরা আজকে ভিডিওর স্ট্রাকচার দিয়ে প্রেজেন্ট সিচুয়েশনে কনভারসেশন করব কারো কাছে কিছু থাকা উচিত এরকম ধরনের বাক্য নিয়ে। তো দেখেন, আমাদের প্রথম এক্সাম্পলটাই আপনি যদি ভালোভাবে বোঝেন তাহলে বুঝতে পারবেন এই স্ট্রাকচার দিয়ে কিভাবে বাক্য গঠন হয়। দেখেন, প্রথমে আসছে কি সাবজেক্ট শুড হ্যাভ প্লাস এনপিভি, অর্থাৎ এনপিভি অর্থ হচ্ছে কি নাউন প্রোনাউন বলছিলাম। এখানে দেখেন এ কার একটি নাউন। আই থিঙ্ক আপনি বুঝতে পারছেন প্রথম এক্সাম্পলের মাধ্যমে এই স্ট্রাকচার দ্বারা কিভাবে বাক্য গঠন হয়। চলুন আমরা আরেকটু ক্লিয়ার ভাবে বুঝে নিই দ্বিতীয় এক্সাম্পলের মাধ্যমে। দেখেন, হি শুড হ্যাভ শ্যাম। একটু মনোযোগ সহকারে বুঝতে হবে। দেখেন কি বলছি, হি শুড হ্যাভ শ্যাম, তার লজ্জা থাকা উচিত। বর্তমান সিচুয়েশনে কিছু থাকা উচিত, কিভাবে কনভারসেশন করবেন আই গেস আপনি বুঝতে পারছেন কিভাবে বাক্য গঠন হয় এই স্ট্রাকচার দিয়ে। চলুন এখন আমরা 3 নম্বর এক্সাম্পল দিয়ে আরেকটু ভালোভাবে বুঝে নিই। উই শুড হ্যাভ এনাফ টাইম। কি বলছে? উই শুড হ্যাভ এনাফ টাইম, আমাদের যথেষ্ট সময় থাকা উচিত। আই থিঙ্ক আপনি খুব ভালোভাবে বুঝতে পারছেন ইউজ অফ শুড ক্লাসের পার্ট 6 এর স্ট্রাকচার আউট অফ 12। সো আজকে ভিডিওর স্ট্রাকচার দিয়ে আপনি কোন সিচুয়েশনে কনভারসেশন করবেন এবং কিভাবে বাক্য গঠন হয় আপনি কিন্তু এই তিনটি রিয়েল এক্সাম্পলের মাধ্যমে বুঝতে পারছেন। যদি আমি আপনাকে আরো শর্টভাবে মনে রাখার একটি টেকনিক বলে দিই, সেটি হচ্ছে কারো কাছে কিছু থাকা উচিত বর্তমান সিচুয়েশনে, তখন আপনি এই স্ট্রাকচার ইউজ করে কনভারসেশন করবেন। আপনি যদি আজকে ভিডিও ওভারঅল খুব ভালোভাবে বুঝে থাকেন, তাহলে এখন আপনার কাজ হচ্ছে আপনার রিয়েল কনভারসেশনের এই সিচুয়েশনের কিছু বাক্য তৈরি করে এই স্ট্রাকচারের মাধ্যমে ইংলিশে কনভার্ট করে প্র্যাকটিস করা। মনে রাখবেন, শুধু অ্যাকশন নয়, কখনো কখনো ওনারশিপ এক্সপ্রেস করা গুরুত্বপূর্ণ। আজকে ভিডিওতে আপনি শিখলেন ইউজ অফ শুড পার্ট 6 এর স্ট্রাকচার দিয়ে কিভাবে আপনি আপনার রিয়েল সিচুয়েশনে কনভারসেশন করবেন। সো এই ভিডিওটি যদি আপনার ইংলিশে কথা বলার ক্ষেত্রে একটু হেল্প করে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার এন্ড কমেন্ট করতে ভুলবেন না। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে ইউজ অফ শুড পার্ট 7 স্ট্রাকচার ক্লাসের ভিডিওতে। টিল দেন, কিপ প্র্যাকটিসিং এন্ড স্টে কনফিডেন্ট।